আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা একদিন পর শুরু করলাম, কারণ মুড ভালো ছিল না। সবসময় চাই সুন্দর একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে দেখাবো, কিন্তু সেই ইয়াটা হয়ে আর উঠে না। কারণ কিছু মানুষরা কিছু কিছু কথা বলা আমাদের এমন বিভ্রান্ত করতেছে যে ব্লগ ভিডিও বানানোর কোনো মুডই নেই আমাদের। চাইছিলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে সামনে, যেহেতু ঈদ আসতেছে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন। কিছু মানুষরা তো কমেন্ট করে যে ওদের নিয়ে ভিডিও কইরা পয়সা কামাই, এই করি সেই করি। তো ওদের নিয়ে যেহেতু পয়সাই কামাই, তো ওদের নিয়ে এই পয়সাটা কামাই, ঠিক আছে। ওরা কি করে? ওরা কি আমাদের নিয়ে ভিডিও কইরা পয়সা কামায় না? ওরা যদি আমাদের নিয়ে ভিডিও কইরা পয়সা না কামাইতো, তাহলে কেন আমাদের নিয়ে এত মাতামাতি করতাছস? তারপর আবার কল রেকর্ড ফাঁস করস, এই রেকর্ড ফাঁস করস, ওই রেকর্ড ফাঁস করস। মানে সবারই খিদা পেটে এখন। হ্যাঁ, যেমন আয়াত ভাই, তারপর মিম ভাবির খিদা লাগছে, ওরকম সবারই খিদা লাগছে। তো চাই না তো যে আমরা এরকম কথাবার্তা বলার জন্য আপনাদের মাঝে আসি, কারণ আমাদের পিছনের ভিডিওগুলো দেখাইছেন যে কত সুন্দর সুন্দর আমরা ব্লগ ভিডিও তৈরি করি। যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না, কারণ আমরা এরকম কখনো হয় নাই যে বৈশা বৈশা বক বক করে ভিডিও বানাইছি, কখনোই হয় নাই। মনে হয় এই যে মনে হাতে গোনা কয়েকদিন হয়তো বা এরকম ভিডিও দিছি কিংবা পাইছেন, আর হয়তো বা আমরা কখনোই এরকম ভিডিও, এই টাইপের ভিডিও বানাইও নাই আর আপনাদের মাঝে শেয়ারও করি নাই। কারণ আমরা সবসময় ফ্যামিলি ব্লগ কাকে বলছে, ফ্যামিলিতে যা যা করি সবকিছুই আপনাদের মাঝে কিন্তু কম বেশ সুখ দুঃখ সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করি। তো এটার জন্যই কিন্তু আমরা ভিডিওগুলা আপনাদের মাঝে দেখাই, কিন্তু এগুলা যে এটা না যে আমরা সবসময় মানে এই যে বসে যে কথাগুলো বলতেছি এটা কিন্তু বলতে আসতাম না, কিন্তু কিছু মানুষের কথায়, কিছু মানুষের কারণে, কিছু মানুষের বাধ্যতামূলকের কারণে মানে এই কথাগুলা বলতে আসা কিংবা বলি। মানে আমরা যে সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছি কিংবা প্রিয় ভাই ও বোনের আপনারা যে আমাদের ভালোবাসতেছেন, সেটা ওর মানে ওদের মানে এগুলো সহ্য হচ্ছে না, বুঝছেন? তো এই জন্য মনে করেন আমাদের নিয়ে মানে মিথ্যা অপবাদ দিতেছে, তারপরে মিথ্যা এক একটা বলতেছে। মানে মানে ওর কথা এগুলো বললে তো ওর আমার জন্য ভালো হয়, কারণ ওদেরকে তাহলে আর মানুষ দেখবে না, খারাপ ভাববে। দেখবো না, আরো বেশি দেখবো। ওই কথা কয়ে লাভ নেই, খারাপ জিনিসই মানুষ বেশি দেখে। আপনারাই বলেন, ভালো জিনিস কিন্তু মানুষরা দেখে না। তো যেহেতু খারাপ জিনিসের ভিডিও করে, আর খারাপই যদি ভালো হয় সবার জন্য, তো খারাপ ইস্যুই। তো আসলাম হইলো মানে কিছু অসংখ্য মানুষ মানে বদমাইশ না, ভালো মানুষ। আপনাদের চোখে ভালো মানুষ বা অন্য মানুষের চোখে ভালো মানুষ। বিড়ালের 3 নাম্বার বাচ্চা, বুঝছেন? বিড়াল না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, তাহলে ওরা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ছাগলের বাচ্চা, আর তুই কি রাম ছাগলের বাচ্চা না পাড়ার বাচ্চা? আর পাড়া গুলে বলবো তো, পাড়া গুলে বলবো না। তুই তো পাড়ার কাতারে পড়ছ না, পাড়ারও একটা ক্লাস আছে। তোর কোনো ক্লাস আছে? হ্যাঁ, তোর কোনো ক্লাস? বলে কি যে ছাগলের 3 নাম্বার বাচ্চাগুলা বৈশা বৈশা ভ্যা ভ্যা করে, তাহলে তুই কি, তুই কেন দাঁড়ায় দাঁড়ায় ভ্যা ভ্যা করস বল? তুই না কালকে বললি যে তোর ডরে আমি কম্বলের তলে বা ভিডিও করা বন্ধ হয়েছে, কম্বলের তলে যা লুকাইছি। আবার কিছু কিছু শর্ট ভিডিও ছাড়তাছস, আমারে ডরাই গেছে, আমারে এই কইরা ফলাইছে, আমারে সেই কইরা ফলাইছে। হ্যাঁ, তুই কি জেন্টালম্যান? হ্যাঁ, তুই কি, তুই না বলস আমরা কি? আর তুই যে কালকে বললি ভিডিওর ভিতরে যে আমার বোর্ড ডেলিভারি হইছে, তুই টাকা দিছস। আরে এই বেটা, তোরে টাকা দিমু কে? তোর টাকার কথা কি আমার ভিডিওর ভিতরে কইছি যে তোরে আমি টাকা দিছি? তুই বাচ্চা পয়দা করবি, তোর টাকা আমি দিমু কে?
তোর বাচ্চা পয়দা করবি তুই টাকা দিবি, আর তুই ইয়া ডাক দিছিস কে? হ্যাঁ হ্যাঁ ডাক দিছিস কে? তখন মানুষ পাস নাই, তখন আমচা চামচা পাস নাই না, তখন কেউ পাস নাই। অন ওই যে একটা ভাই বানাইছিস না, চামচা ভাই, চামচামি করে, চামচামি করে, ফোন দিয়া। আরে চামচামি তো করে তোর টাকার লেগা, কথা বুঝছ নাই? আবার টাকাটা দিয়া দেও, আবার দেখবি চামচামি শেষ। আর নাইলে ওই যে আঙ্গ মতো বাস দিস একটা, তাহলে দেখবি চামচামি শেষ। তুই যে কইলি যে আমি তো ওরে শিখায় পড়ায় পাঠাইছি যে এইটা কইবেন, আরে হালার পোয়ালারা, যে তুই যে শিখায় পড়ায় পাঠাইছস, ঠিক আছে, আর আমি আয়াত যদি চিন্তা মোর কারখানা কোন জায়গায় আছে, আমি কইছি না তোর এক কথা যে আমি একলাই 100, আমার বলে জান মানে গলার উপর উঠে দিছে না, আমার জান উপর উঠে দিছে, মানে তোর কথা আমার সংসার ভেঙে যাবো গা। তুই কি কথা কইতে চাইতাছস? তোরা অর্গানাইজ করবি, তোরা বাইরা, তারপর হুমুন্দিরা অর্গানাইজ করবি, এক একজন অর্গানাইজ করবি, হোটেলে যাবি। আর তুই এই কথা আবার কি হোটেল জানি নাম কইলো একটা, আমার মনে পড়তেছে না, গুলিস্তানের কি হোটেল জানি, কি একটা হোটেলের কথা কইছস। আচ্ছা ঠিক আছে, হোটেলে গেছিস, হোটেলে নাইলে ওরা গেছে, তো তুই ওখানে কি লেগে গেছিলি? না ও মনে ওর সাথে আসছিল চামটা তো, তখন লোকে তো একটা দালাল থাকে না, মাগির দালাল, তারপর আরেক জিনিসের দালাল থাকে না? ও যে কথাটা কইতে নিলাম, আর তোর কাছে বলে কে বলে তোর বাসায় গেছে, কে বলে কি করছে, তোর কাছে বলে কি আছে না আছে, আর তুই যাগো মিন কইরা কথা কইছস, এরা কইছে, এরা সবই কইছে যে তুই যা পারস, ওই যে আমি তোর কইছি না, তুই না আমার কথারে কপি করে কইছস যে আমার ছিড়তে পারলে ছিড়িস, ঠিক আছে, তোরা কয়া দিছে যে তুই অব যদি ছিড়তে পারস ছিড়িস, তোর কাছে যত কল রেকর্ড আছে, যত কিছু আছে, তুই ছাড়িস, সাইরা ফাঁস করে দিস, আর সব ফাঁস করিস। আর শুনো আমি বলি, আর তুই মনে করছিস কি যে তুই ওসব কথা কইলে আমার ঘরের ভিতর অশান্তি হয়ে যাবো গা? আরে তোরে যতটুকু দেখাইছি অতটুকু তুই দেখছস, তোরে যতটুকু আমি দেখাইছি তুই অতটুকু, তুই বস না মানুষরে যে আমি যতটুকু দেখাই ওডি আপনারা দেখেন, তো তোর আমি যতটুকু দেখাইছি তুই অতটুকুই দেখছস, আর বাদ বাকি কি দেখছস? হ্যাঁ, আমার বউ যদি পরকিয়া করতো তোর লগে যাইতো গা, এটা কইতে চাইছিলি তুই না? না না পরকিয়া অল্লাগে করছিলাম, এর লেগে আর বউ গেছে গা, বুঝছো? তোর বউ গেছে গা, আমার বউ পরকিয়া করছে দেখে না? না পরকিয়া বলে আমি করছি, তা পরকিয়াটা করছে কার লগে, তাহলে নিশ্চয়ই তোর লগে পরকিয়া করছি, এই কারণে তোর বউ চলে গেছে গা। হ্যাঁ তোর ছেড়ে চলে গেছে গা, পরকিয়া করছিলাম, পরকিয়া কার লগে করছিলাম, তোর লগে। তুই এক একজনের খালি এক একটা হুনাস নাকি? কি কল রেকর্ড না খারাপ বানাইতে চায় মানুষের কাছে, তোর কাছে কি কল রেকর্ড না আছে, আছে না আছে এটা কি আমি শুনতে চাইছি? তোর যা মন চায় তুই ফাঁস করতো, তুই আর নাইরা বেলগাছ তলায় আছে না, একবারই যায়, রোজ রোজ যায় না। আমি নাইরা বেলগাছ তলায় না একবারই গেছে, আর ওইটাই আমার শিখ হয়ে গেছে, কথা বুঝছ নাই? যে তুই আমার কিলিয়া কি কথাটা কইছস, এই যে কয়দিন ধরে কইতাছস এক কথা, ওটা নাইরা গাছ তলায় গেছে, ওটা বুঝাইছস তুই, ঠিক আছে? আর তোর লয় কথা কমু কি, তুই তো নিজেই খোঁচাস, তুই তো নিজে একটা দিয়ে একজনটা দিয়ে খোঁচাস। হ্যাঁ, তুই মনে করছিস কি আমি ভিতরে ঢুকে আছি গা? সাপ বিলের ভিতরে ঢুকে গেছে, সাপ বিলের ভিতরে কখনো ঢুকে না। এক এক কথা বইলা তুই যদি মনে করো যে আমার সংসার ভাঙা যাইবো, আমার সংসারের ভিতরে অলক্ষী লেগে যাবো গা, ওটি তোর ভুল ধারণা, তুই কিছুই করতে পারবি না। তোর কাছে যে সব কল রেকর্ড আছে না, ওই জাগো লয়ে গেছি, তুই তো বুঝছস, আর তোর চামচা তো তোর কয়ে দিছে যে আমি কাগজ লয়ে গেছি, ঠিক আছে? তো অগরে কইস, ওরাই কয়ে গেছে কালকে যে তুই যদি কোনো কিছু ছিড়তে পারো সিরিজ, ওরাও চায় তুই ছিড়িস, তোর কাছে কি কল রেকর্ড আছে না কি আছে সব ছাড়িস, আর কোন হোটেলে গেছে, কারে লয়া হইছে না কি করছে এটি সব ছাড়িস। আরে বেটা তুই তো ভালো মানুষ না, তুই কি ভালো মানুষ? তুই কত তোর বুকে হাত দিয়া, তুই ভালো মানুষ নি? তুই কি করস আমি কমু না তোরে, তবে তোর মনে গায় তুই আরেকজন দিয়ে কি বুঝাবি বেটা? হ্যাঁ, তোর বউ কি করস না করস এটি সবই আমরা জানি। তোর বউ এক এক সময় এক এক জায়গায় জায়গা, দেশে জায়গা, তারপরে শ্বশুর বাড়ি যায়, তুই তো জানোসি, ভিডিওর ভিতরে তো বলছোসি যে আমার বউ দেশে গেছে, আমার বউ এদিক গেছে ওদিক গেছে, তখন তো খালি বাড়ির ভিতরে কি করস? তাহলে ওইগুলা কেড়ে করবো? হ্যাঁ, এটা কি কোন লাগে? ওটি কি বলা যাইবো? হ্যাঁ, না বললে তো আর মান সম্মান সব যাইবো গা। ওটি বলস না কে? ওটি বল, ঘরের ভিতরে কি করো? খালি ঘরের ভিতরে ওটি বলিস পাবলিক প্লেসে আয়া। আমি বললাম না, তুই না বলছস যে কথা বাজায় রাখস কে, কথা কবি,
কথা বাজায় আমরাও রাখতে। কথা বাজায় রাখলাম, তো তুমিও আমি- কথা বাজায় রাখো, ঠিক আছে? বাজায় রাখলাম, আস্তে ঠিক আস্তে আছে ফ্লাশ কথা। করো। আর মানুষ তো মনে করে যে আয়াতে মনে হয় তোর মতনই বাউতাবাজ, না বাউতাবাজ আয়াত না। তোর কি, তুই কার লগে কি করছস না করছস ওটা আজকেও ভিডিওর ভিতরে প্রমাণ দিব মানুষরে। ঠিক আছে? তুই যে কি জানো, তোর সবাই এই আমাদের ভিডিওর ভিতরে প্রত্যেকদিন কমেন্ট করতেছে যে রাজমিস্ত্রির যে ব্লাড ক্যান্সার হয়েছে নাকি, সেটা আমাদের কাছে প্রমাণ দেন। তো আজকে প্রমাণ সহকারে চলে আসলাম। তো একটু পরেই কল রেকর্ডটা আপনাদের শোনাবো। যেই মালিকের কাছে কাজ করছে ওই মালিক এই কথা বলবে রাজের বিষয়ে, সে নাকি ব্লাড ক্যান্সার হয়েছে, সে কয় টাকা ঋণ করছে না করছে। কয় টাকা ঋণের কথা না, তুই টাকা নিছস না, হ্যাঁ, টাকা দিতে পারো, টাকা দিতে পারোস নাই, তোরে কি লেগে টাকাটা মাফ করছে সেটাই শুনবি। ঠিক আছে, এটাও মানুষ শুনুক। তো শুনতে এলে তুই যেহেতু ভিডিওর ভিতরে আয়া মানে মানুষের এক একটা নিয়ে বলস, এক একটা জানাস, তো আমরা একটু জানাইলাম, ল একটু ইয়া কর। আর তুই বলছস না ওটা আমি নাটক করছে আমার লগে, যা নাটকই সই, আর কি কবি কইস। ঠিক আছে, তুই তো এখানে নাই, তুই এখানে আছস। আর তুই যে এত কাহিনী করতেছস, যখন বাড়ির পাশে ছিলি তখন এই কাহিনীটা করলে কাজে দিত, ঠিক আছে? তুই যে কদিন পর পর নারায়ণগঞ্জ যে সব কাহিনী করস, কিসের জন্য করস? হ্যাঁ, তো যখন বাড়ির পাশে থাকে তখন লোক বলতে ধরা পারস না? ছোঁয়ার বাইরে যাস, লোক ধরা ছোঁয়ার বাইরে যায় তারপরে ফাঁকা মাঠে গুলি চড়স, এটা তোর অভ্যাস। চিন্তা করস, এখন যদি আমি বাড়ির আশেপাশে আছি, এখন যদি আমি ওরে কিছু বলি, আমারে তো থাবা দিয়ে আইসা ধরবো। এজন্য করস কি বাগস, তাহলে তুই- তোর মুখেরই তো কথা যে সামান্য একটু কল রেকর্ড ছাড়ছি, তাতেই তুলকালাম লেগে গেছে। তুলকালাম লেগে গেছে, কারখানায় যেই লোকের লগে কথা বলছে ওই কারখানায় চলে গেছে। তাহলে আলা বুঝ যে তোরে আমরা কি অবস্থাটা করতাম। সামান্য একটা ভিডিও কল রেকর্ডের কথা বললি, আর তুই যদি সামনে থাকতি, তুই যে এই যে মিথ্যা মিথ্যা অপবাদটি দিতাছস, তাহলে দেখতেই পারতি যে তোর কি অবস্থাটা, কি হালটা করতাম। এই কারণে তাড়াতাড়ি করে নারায়ণগঞ্জে চলে গেছস, নারায়ণগঞ্জ যায় বড় বড় লেকচার দাও না, লেকচার মারতাছস। মাইক লিসো একটা, সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, এমনি না মাইক লিসো। কার বউ পরকিয়া করছে, কার বউ চলে যাচ্ছে, কে ভেগে ঠিক যাচ্ছে, আছে। এগুলো নিয়ে বসে রয়েছস। আর তোর নিজের ইয়াটা দেখ, নিজের চরকায় তেল দে, যে কি কি কইরা বেড়াস। তো হ্যাঁ? তোর এতটুকু বলতে চাইলাম যে তুই তো হুমকি দিছসই ভিডিওর ভিতরে আইসা দিছস না, যে আমার কাছে অগণিত 400-500 কল রেকর্ড আছে, তা তুই কল রেকর্ড গুলা তোরে বইলা গেছে যে কল রেকর্ড গুলা ছাড়তে লেগা। ঠিক আছে, আর আরেক কথা বলি, ওই যে তুই যে বলতাছস যে আমরা বলছি শারমিনের সাথে বিয়ে করেন না, তো এটা তো আমরা আগে বলতাছি, এখনো বলতাছি যে শারমিনের সাথে বিয়ে করেন না, কারণ আমরা জানি যে তুই এত নাটক করবি, এত কাহিনী করবি। হ্যাঁ, সেটা তো আমরা আগের থেকেই বলতাছি যে থাকা জেনে যেটা হইব না ওটা করেন না। এটা কি মিথ্যা কথা? বল। ওটা তো আমরা এখনো বলি, পরেও বললাম, তোরও বলছি, জাগো মাইয়া হ্যাঁ করো। হ্যাঁ করে বলছি যে এদিকে করেন না, এদিকে বিয়া শাদী করলে কোনো কিছুই হইব না। অগ সাবজেক্ট বাদ। আর তুই তো বলছিলি আমার হাত কাটছি না, এ দেখ আমার হাতে কি হয়েছে। আর তোর মতো কি আমি ঘরের মধ্যে উমাইনার মতো বয়ে থাকি রে? মানুষ দেখে না আমি কি কাজ করি। আরে না, তোর মতন কি ফাঁসি দেই না? ওই বেটা, ফাঁসি ওই দেই? দেখ তো কাদা, এটা কি নিজে কাটছি? আর মানুষ তো কইবো আমি নিজে কাটছি, তুই কবি আমি নিজে কাটছি না। আর ইয়া করছে, এই যে কি জানো বলে, তোর মতন, তোরটা তো সারা বিশ্বে জানে তুই ফাঁসি দেস, ওষুধ খাস, ট্যাবলেট খাস সুইসাইড করার জন্য, সুইসাইড খাস, তারপরে যে লগে রশি বাইন্দা খারস। শুনো না, সুইসাইড করার ভিডিওটা আবার 1 ঘন্টা পর ডিলিট করে দেই। ডিলিট করে দে। কেন ডিলিট করস? রেখে দিতে পারস না? তুই নাকি সুইসাইডের জন্য তুই রাস্তাঘাটে চলাফেরা করতে পারস না, এজন্য নারায়ণগঞ্জে চলে যাস কেন? কেন নারায়ণগঞ্জে চলে যাস? এখানে আসতে পারস না? মানুষে বলে থুতু দেয়, তুই বলে সুইসাইড করতে গেছস ভিডিও দেখা। হ্যাঁ, কেন নারায়ণগঞ্জে যাওয়া লাগবে? ঢাকা আরে শহরে বেটা, থাকলে কি হয়? তোর মতন যে না জানি না হই না বিয়া করে লিয়াহি, হ্যাঁ, আরেকজনের বউরে বিয়া করে হান্দাই দেয়। হ্যাঁ, পরে আলা হুনো যে বাচ্চা একটা হওয়ার পরে হুনো যে আরেকজনের বউ তুই বিয়া করে লাইছস, জানোস না খবর?
যাক তোর লাগার ভাই বেশি কথা বাড়াইতে আর চাই আরেক না। কথা, তুই কবি কি এটা আমার কথাই তো আমার শুনাইতাছে, তোর কথাই তো, তোর মুখের কথাই তো এটি তোর শুনাইতাছি। তো ভিডিওটা আর বড় করতে চাই না, তো এমনি তো অলরেডি অনেক সময় হয়ে গেছে। আর সামনে সামনে চাইতাছি না আর বড় ভিডিও করি এই সব ব্যাপার নিয়ে, সামনে ঈদ আইতাছে, ঈদের একটা ঝামেলা সুন্দর আছে, সুন্দর ব্লগ ভিডিও দিব, ঠিক আছে। মার্কেট করতে যাব, শপিং করতে যাব, সব শপিং এর ভিডিও দিব। তারপর আবার ঘরে কি কি রান্না করলাম, কি কি কোথায় গেলাম, এগুলোর ভিডিও দিব। তো চাই না এরপরে জানি আর কোনো এসব টপিক নিয়ে কোনো কথা বলা না লাগে। তো চাই না আর কোনো কথা তো বলতে চাই না, তারপরে তো থুম ধরে রইছিলাম, কিন্তু কিছু মানুষের আছে না, খায়ালে কাম নাই, ভিডিও বানানোর কন্টেন্ট নাই, কি করব, অনেক দিদি একটু কামাইলো, ওদের নিয়ে নাকি আমরা কামাই, হ্যাঁ। আর ওরা কি করে? ওরা কেউ কামায় না, তো তোরা আমাদের নিয়ে ভিডিও ছাড়স, হ্যাঁ? ওরা আমরা বলে খালি তোদের নাম নিয়ে ভিডিও বানাই, তাহলে তোরা ছাড়স কে? আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা তো, আমরা ফালাইতাছি আর ওই ফালানটাই উপভোগ করতেছে। তো কল রেকর্ডটা শুনেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের কোনো কথায় ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। চাই না এই সমস্ত কথা বলতে, কিন্তু আমাদের নিয়ে, আমাকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে যে সমস্ত কথা ও বলতাছে, এগুলো মানে মানার মতন না। এজন্য মনে করেন 2 দিন ভিডিও দেই নাই, তারপরে দেখি ভিডিও দেই না হইয়া এটা না, ভিডিও দিতে চাইছি, কিন্তু ওর কথা, আমার কথা কি জানেন, আমি কেউ ইয়া নিয়ে বসি না, শুরু থেকে ওই শুরু করছে, এখনো ওই শুরুই রাখছে, ওই যদি থামতো তাহলে আমিও থাইমা যেতাম, তো ওই থামতাছে না, তো এই কারণে আমার ভিডিও পর 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 বানাইতে হইতাছে, ঠিক আছে। আপনারা আবার বলবেন আমি ভয় পেয়ে গেছি গা, আমি এই করে গেছি গা, আমি সেই করে গেছি গা, ওর মুখের কথাই ও ঠিক আছে। কি বলতাছে, আমরা যে ভিডিও ছাড়তাছি না, আমাদের তো নিয়ত হলো ব্লগ ভিডিও তৈরি করব, সুন্দর সুন্দর ভিডিও, কিন্তু ও বারবারই আমাদের ইয়া করতেছে, আমরা নাকি কম্বলে তলে বসে রইছি, আমরা নাকি ভয় পাইছি, আমরা নাকি ভিজা বিলাই, তো এই জন্য কিছু নাকি বলতাছি না ভিডিওতে আইসা, ঠিক এটাই আছে? বললাম আপনাদের মাঝে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো ভিডিওটা শুরু করে ইয়া লাস্টে একটু ক্লিপ আছে ভয়েসের, ওইগুলো আপনি একটু শুনেন, তারপর পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো কল রেকর্ডটা শুনেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাফিক ভাই। হ্যাঁ জি ভাই। আজ ভাই ভাই। হ্যাঁ ভাই বলেন। এই যে রাজের ছিলেন না, রাজের? হ্যাঁ। বিয়ার আগে যে আপনি সবাই অ্যাডভান্সের টাকা লিখছিল, ওই যে এই টাকাটা কি দিছিল? আর না না দেয় না, বাচ্চা বাচ্চার না। আর অর্থ ছিল আপনাকে ক্যান্সার হয়েছে দিয়েছিল না? ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, মরে যাবে ওটার লেগে মানে বাচ্চারে মনে করেন মানুষের কাছে কয়, মানুষের একজনের কাছে কয় এই সেই আগ্রাম বাজার হ্যান করছে ট্যান করছে, তো হঠাৎ করে মানে বুঝাইছে আমাদের কাছে কয় কি ভাই এই কথা কয়, আমি তো নিয়ে হয়েছে কত রকমের কথা কয়, একবার তো স্টেপ করে মুখ দেখা হয়ে গেছে, একবার কয় ওর ব্লাড ক্যান্সার হয়েছে, কত মানুষ হচ্ছে টাকা পাইবো, ঠিক আছে, টাকা ওরা মাফ করে দিচ্ছে, ওর অসুখের কথা বলি না কি ভাই, মাফ করে দিচ্ছেন না টাকা? ইউটিউব করছো? হ্যাঁ হ্যাঁ বুঝেন না, 8 মাস, হ্যাঁ 8 মাস সব কিনছে এই বাটপারে লাগে দিয়ে দিচ্ছি, কি করতে? এটাই তো ভাই, মানুষকে পেলে মানুষকে বিশ্বাস যায় না, সবাই চাই যে আমরা ভাই মিশা কথা বলি, তো আর কি আসলে না আসলে আমরা দেখছি না ভাই চোখের সামনে, মানুষকে পেলে বিশ্বাস যায় না। এখন কি কোটিপতি হয়ে গেছে ভাই? অনেক কোটিপতি হয়ে গেছে ভাই, ওই বলে অনেক মার্শাল পার্টি, মাটিতে পাও দেওয়া কথা কয় না ভাই, কথা বুঝছেন?